ওগো, বলি কানে কি তুলো গুজে বসে আছো? সূর্য এখন মাথার ওপর, আর তোমার এখনো ঘুম ভাঙলো না? ওহ টুনি, কেন চেঁচামেচি করছো? একটু শান্তিতে ঘুমোতেও দেবে না? স্বপ্ন দেখছিলাম আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি। টাকাগুলো গুনতে দাও। টাকা পরে গুনবে, আগে উঠে বাজার থেকে ½ কেজি চাল নিয়ে এসো। ঘরে এক দানা চাল নেই। তুমি কি ভাবছো বাতাস খেয়ে রাত কাটাবে? চাল নেই তো কি হয়েছে? একদিন উপোস করলে শরীর ভালো থাকে। ডাক্তাররা তো বলে ইন্টারমিটেন্ট ফাস্টিং শরীরের জন্য দারুণ। আজ না হয় সেটাই করলাম। ফাস্টিং তোমার পেটে নয়, তোমার মগজে ঢুকেছে। ওঠো বলছি। রান্নাঘরের ট্যাপটা থেকে জল পড়ছে, ওটা একটু ঠিক করো। কত জল নষ্ট হচ্ছে। ওহ টুনি, তুমি বুঝছো না কেন? ওটা তো জলের শব্দ নয়, ওটা হলো এক প্রকার মিউজিক। রিমঝিম রিমঝিম। ঘরের ভেতর বৃষ্টির আমেজ পাচ্ছ, উপভোগ করো। মিউজিক দেখাচ্ছি তোমাকে আমি। ওঠো, ওঠো বলছি। যদি না ওঠো তাহলে কিন্তু তোমার গায়ে আমি পানি ঢালবো। এবার গিয়ে ট্যাপটা ঠিক করো, নইলে কল মিস্ত্রি ডেকে আনো। ইস, এই জন্যই তো আমি কাজ করতে চাই না। একটু পরিশ্রম করলেই আমার অ্যালার্জি হয়। গত বছর যখন একবার বাজারে গিয়েছিলাম, তারপর তো 3 দিন আমার পায়ে ব্যথা ছিল। তুমি কি চাও তোমার স্বামী পঙ্গু হয়ে থাক? এই শোনো, একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে, অন্তত ওখানে গিয়ে নিজের নামটা বলে এসো। কাজ পেলে মাসে 10,000 টাকা আসবে। ইন্টারভিউ? ওখানে যেতে হলে তো আমাকে জামা ইস্ত্রি করতে হবে, জুতো পালিশ করতে হবে। ভাবতেই আমার পা অবশ হয়ে আসছে। তার চেয়ে ভালো নয় কি আমি বাড়িতে বসে একটা অ্যাপ বানাই? অ্যাপ? তুমি তো মোবাইলের পাসওয়ার্ড খুলতেই 10 মিনিট সময় নাও, তুমি বানাবে অ্যাপ? তুমি আমার মেধার কোনো মূল্যায়ন করলে না টুনি। আমি আসলে ভাবছি একটা অলস সঙ্গ খুলবো, যেখানে সবাই শুয়ে থাকবে আর সরকার আমাদের বেতন দেবে। শুধু ডাল ভাত আর আলু ভর্তা? মাছ কোথায়? মাংস কোথায়? মাছ মাংস তো বাজারে সাঁতার কাটছে। তুমি তো বাজারে যাওনি, তাই তারাও রান্নাঘরে আসার পথ খুঁজে পায়নি। এখন ডাল দিয়ে ভাত গেল, আর ঘুমাও। পৃথিবীটা বড়ই নিষ্ঠুর টুনি। একজন প্রতিভাবান মানুষকে তোমরা শুধু বাজারের থলে আর কল মিস্ত্রির কাজে আটকে রাখতে চাও। ঠিক আছে, আজ ডালই খাবো, কিন্তু খেয়ে ওঠার পর আমার থালাটা একটু ধুয়ে দিও তো। মাজতে গেলে আবার আঙুলে ব্যথা হতে পারে। তুমি থালা ধোবে না মানে? ওঠো, নিজের থালা নিজে ধোবে, নইলে আজ রাত তোমায় বারান্দায় ওই মশার কামড় খেয়ে শুতে হবে। থাক থাক, রাগ করো না। আমি কি আর না বলেছি? আমি তো জাস্ট চেক করছিলাম তোমার ভালোবাসা এখনো আগের মতো আছে কিনা।